বিঘ্ন হবার কারণ নাই। বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, বিএনপি কখনো হাসিনা হয় নাই, ফ্যাসিস্ট হয় নাই। আর এইবারে এই অভ্যুত্থানের পরে এতগুলো রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে বসে চার্টারে স্বাক্ষর করছেন জাতিকে সাক্ষী রেখে, এখান থেকে বিএনপি বের হয়ে যাবে। বিএনপি তো আপনার আগে এই বিষয়গুলো বলেছে, সংস্কারের কথা। আপনি কিভাবে এটা চিন্তা করেন? যে জুলাই সনদ আহ সংবিধানের ঊর্ধ্বে উঠবে এরকম একটি প্রশ্ন বিএনপি থেকে এসেছে, কিন্তু আসলে কেন সংবিধানের ঊর্ধ্বে উঠবে সেই প্রশ্নটা কিন্তু আম, উত্তরটা কিন্তু খুব কি বলবো, এটা ক্লিয়ার না। আপনি কি একটু বলবেন যে কেন আপনারা বলছেন যে জুলাই এটা সনদকে যদি বলছি এটা সংবিধানে বলছি যেমন বলেন। এটা বলছি 72-এ গণপরিষদের মধ্য দিয়ে একটা সংবিধান হয়েছে না? হয়েছে তো। আমরা এখন বলছি আমরা ওই সংবিধান বাতিল করে দেব। তার মানে কি? এটা কি চিরন্তন? কোনো কিছুই তো চিরন্তন না। নতুন গণপরিষদ করে আবারও তো কেউ এসে এই গণপরিষদের মধ্য দিয়ে এটা বাতিল করে এটা কি মূল্য আছে সংবিধানের লিখিত যে বক্তব্য? সংবিধানে কি লেখা ছিল যে রাতের বেলা হাসিনা ভোট করতে পারবে? আপনার মনস্তাত্ত্বিক জগতে আপনি কি কারণে মনে করছেন? এটা তো পুরোনো একটা মীমাংসিত বিষয়। আপনাদের মনোনীত প্রধান উপদেষ্টা সরকার, তিনি বলেছেন যে ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো হবে, যে দ্বিমতগুলো হবে, সব আমরা জাতিকে জানিয়ে দেব। হ্যাঁ, বিএনপি কে ভয় দেখাই একরকম বলছিলেন যে বিএনপি যদি দ্বিমত পোষণ করে সেটা কিন্তু আমি জাতিকে জানিয়ে দেব এবং চার্টার করে দেব আমরা। সেই জায়গায় আপনারা কেন নাই? কয়েকদিন আগে আমরা বলেছি এই নির্বাচিত অনির্বাচিত সরকার, আপনাদের এই একজন তেলে বেগুনে জ্বলে উঠছে। কি অনির্বাচিত? এটা তো কোনোভাবেই অনির্বাচিত না, এটা হলো সবচাইতে বেশি নির্বাচিত ম্যান্ডেট। এখন আপনারা আপনারা আপনার স্ট্যান্ড পরিবর্তন করে আপনারা এখন সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। হ্যাঁ, আগে একরকম অবস্থান ছিল, এখন একরকম অবস্থা। গণপরিষদ না হলে হাই হোসেন হাই হোসেন, কে কাকে তাচ্ছিল্য করেছে? এতদিন বসে আপনার সাথে কথা বলেছি, বিগত দিনে আপনার একমাত্র গণ অভ্যুত্থানে আপনি স্টেক হোল্ডার। জাস্ট এই কারণে কোনো বয়স বিবেচনা করে না, কোনো কিছু না, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনা করে না, আপনি কোনোদিন সংসদে প্রতিনিধিত্ব করেছেন সেই বিবেচনা আমরা কোনো করিনি। আপনার সাথে আমরা দিনের পর দিন বসেছি, আপনারা যেভাবে বলেছেন আপনাদের কথা ধৈর্য সহকারে শুনেছি, ওন করেছি। 112টা বিষয়ের মধ্যে 84টা বিষয় সরাসরি ঐক্যমত পোষণ করেছে, কিছু বিষয়ে মতামত দিয়েছি। আচ্ছা, বিএনপি যদি মনে করতো যে আমার এগুলো বসা টসার দরকার কি, কি একাডেমিক আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে আলোচনার পরে সেটা ঠিক পরের দিন আছে, আবার শহীদুল ইসলাম বাবু, এইটা সেটা ঠিক করার আছে। পরে আপনারা এইটা সেটা ঠিক করার আছে, আপনারা পরে গণঅভ্যুত্থানের পক্ষে সত্যি সবাই বসেছেন, এটা সবারই কাম্য ছিল, প্রতিটি হ্যাঁ, মানুষেরই কাম্য ছিল, সেটা আপনারা বসেছেন, হ্যাঁ, ধন্যবাদ আপনাদের হুম, সবাইকে এই জন্য। কিন্তু আমরা হুম। যে ঐক্যটার কথা বলছি সেই ঐক্য তো মিসড, মানে সেটা তো হারিয়ে গেছে। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এখন জুলাই সনদ নিয়ে অন্তত যে আলোচনাটা হচ্ছে, এত সময় দিয়েছে দলগুলো, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে সংশয় আমরা দেখছি, যেমন ফয়সাল যেটা বললো যে আপনারা ক্ষমতায় গিয়ে হাইকোর্টের মধ্যে একটু রায়ের মধ্যে দিয়ে বাতিল করে ফেলবেন না, সেটার কি গ্যারান্টি দেবে? তার মানে ফয়সালের মধ্যে এখনো সেই হাসিনা শাহীর সেই না সময়ের না, ঠিক আছে, সংখ্যা এখনো ঠিক আছে, ভয়, সংখ্যা ভয়টা ঠিক আছে, আছে। সেই সংশয়টা হাসিনা আছে। এই হাসিনা ভয়টা বাংলাদেশে তাড়ানোর জন্য কি করবেন আপনারা? হ্যাঁ। অসুবিধা নাই, ভয় তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এমনও হইতে পারে যে 5 বছর পরে তারাই ক্ষমতায় আসবে বাংলাদেশে। হ্যাঁ, নির্বাচনের মধ্যে আমরা যে কেয়ারটেকারের যে প্রভিশনটা তৈরি করেছি, এই প্রভিশন এর মধ্যেই সংস্কারের 70 ভাগ নিহিত আছে। যে প্রভাব মুক্ত কমিশন আমরা ইলে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করব ভবিষ্যতে, সরকারি দল বিরোধী দল তৃতীয় বিরোধী দল, এই যে সরকারের প্রভাব বলয়ের বাইরে, এর মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কারের 70 ভাগ নিহিত। এই আমাদের কি শান্তর উদ্বিগ্ন হবার কারণ নাই। বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, বিএনপি কখনো হাসিনা হয় নাই, ফ্যাসিস্ট হয় নাই। আর এইবারে এই অভ্যুত্থানের পরে এতগুলো রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে বসে চার্টারে স্বাক্ষর করছেন জাতিকে সাক্ষী রেখে, এখান থেকে বিএনপি বের হয়ে যাবে। বিএনপি তো আপনার আগে এই বিষয়গুলো বলেছে, সংস্কারের কথা। আপনি কিভাবে এটা চিন্তা করেন? বিএনপি কি গণমানুষকে নিয়ে রাজনীতি করবে না, না বিএনপি হাসিনার মতো পালাই যাবে বাংলাদেশ থেকে? এই চিন্তা এই উদ্বেগ আপনার করবার প্রয়োজন নাই। বাংলাদেশের যে পার্লামেন্ট মানুষের ভোটে নির্বাচিত হবে, রাতের ভোটে না, সেই পার্লামেন্টের উপর দয়া করে আপনার আস্থাটা রাখেন, মানুষের উপর ঠিক আছে, আস্থাটা আপনি রাখেন। আপনি আস্থার কথা বলছেন, আস্থার তারা যদি আস্থায় রাখে সে তো খুবই ভালো কথা, কিন্তু আমরা একটু শুনতে চাই যে জুলাই সনদের এখানে আমরা যেটা দেখছি, একটি হচ্ছে আপনার দ্বিতীয় দফায় যে কথাটি বলা আছে অঙ্গীকারনামার, এই সনদের সকল বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানের অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে। এটা কি অনেকে বা আপনারা মনে করছেন জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেয়া ঠিক কেন? আসলে সংবিধানের সাথে যেখানে ক্ল্যাশ করছে সেখানে এটা প্রাধান্য পাবে বলেই তো এই জুলাই সনদ নিয়ে আপনারা আলোচনা করলেন।
পারেন। এটা বস্তুগত ভাবে বলা হয়নি, এটা আপেক্ষিক ভাবে বলা হয়েছে যে যেই চার্টার হয়েছে এবং জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে, এতগুলো রাজনৈতিক দল বসেছে সমস্ত জাতিকে সাক্ষী রেখে একটা কমিশনের মধ্যে দিয়ে, এইটার মর্যাদা যে কোনো সংবিধানের চাইতে, যে কোনো লিখিত দলিলের চাইতে এর মর্যাদা বেশি, মূল্য বেশি, সেটা তাহলে রঘু তাহলে করতে পারবে। এই দফায় আপনাদের কোনো আপত্তি নেই? কোন অঙ্গীকারনামার এই দফা? দফায় আপনাদের কোনো আপত্তি কোন নেই? দফা? যেটা আমি আপনাকে এইমাত্র যেটা পড়ে শোনালাম। আপনি আমি আবার একটু যদি রিপিট আমি করেন। আবারও বলছি, দ্বিতীয় দফা অঙ্গীকারনামার দ্বিতীয় দফায় যেটি বলা আছে, এই সনদের সকল বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করবে এবং বিদ্যমান সংবিধানে বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে এই ক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। কেন, এটা তো সালাউদ্দিন সাহেব পরিষ্কার করে বলে দিছে যে এটাকে আমরা আইনি ভিত্তি দেবো। আরো 1 মাস আগে প্রস্তাব দেওয়া হয়েছে, 1.5 মাস আগে, আমরা আইনি ভিত্তি দিব, সংবিধানের অংশ করবো, অন্তর্ভুক্ত করবো, এটা তো বলা হয়েছে পরিষ্কার। বিরোধিতা কেন হবে?